আজকের এই ঘটনাটি আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে। এই জন্য অনুরোধ, ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। একটি পুরনো এবং সাদামাটা গ্রামের বাসিন্দা ছিলেন একজন গরিব রাখাল। তার নাম কোনো বিশেষত্ব বহন করে না, তবে লোকেরা তাকে ছাগলওয়ালা বলেই ডাকত। তার পুরো জীবন ছাগলদের সঙ্গে কেটেছে। ছাগলরাই ছিল তার সম্পদ, ছাগলেরাই তার শান্তি। আর এই সব ছাগলের মধ্যে একটি নির্দিষ্ট ছাগল তার সবচেয়ে বেশি প্রিয় ছিল, যার রং ছিল একদম দুধের মতো সাদা। সেই ছাগলটি পুরো গ্রামে আলো নামে পরিচিত হয়ে উঠেছিল। কিন্তু একদিন এমন কিছু হলো যে পুরো গ্রামের পরিবেশ হঠাৎ করে বদলে গেল। সকালবেলা সূর্যের আলো তখনও মাটিতে পুরোপুরিভাবে পড়েনি। এমন সময় একজন গ্রামবাসী দৌড়ে এসে চিৎকার করে বলল, ওহে লোকেরা, শুনেছ? ছাগলওয়ালার ছাগলটি একটি মানুষের বাচ্চা জন্ম দিয়েছে। এই কথা শোনা মাত্রই পুরো গ্রামে হইচই শুরু হয়ে গেল। যে শুনল সে আরেকজনকে এই খবর জানাতে দৌড়ে গেল। মুহূর্তের মধ্যে লোকেরা দলবদ্ধ হয়ে সেই ছাগলওয়ালার বাড়ির দিকে রওনা দিল। গ্রাম প্রধান থেকে শুরু করে ছোট বাচ্চারাও সবার একটাই প্রশ্ন ছিল, এটা কি সত্যি যে ছাগল মানুষের বাচ্চা জন্ম দিয়েছে? ছাগল বিস্মিত এবং অপ্রস্তুত হয়ে সবার সামনে দাঁড়িয়েছিল। জনতার মুখ ক্রোধে লাল হয়ে যাচ্ছিল। কেউ লাঠি তুলল, কেউ পাথর নিল, আর কেউ কেউ ব্যঙ্গ বিদ্রুপ করতে শুরু করলো। তোমার মতো মানুষ পৃথিবীতে বেঁচে থাকার যোগ্য নয়। আমরা বুঝতে পেরেছি যে তুমি দিনরাত ছাগলদের নিয়ে মগ্ন থাকো কেন। নিশ্চয়ই তুমি নিকৃষ্ট কিছু কাজ করেছো, যার ফলস্বরূপ এই ঘটনা ঘটেছে। আপনি হিন্দু হন কিংবা মুসলিম, ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা। ভিডিওটি শুরু করার আগে একটু দোয়া করে নেই। হে আল্লাহ, আমাদেরকে গুনাহ থেকে রক্ষা করুন এবং জান্নাত দান করুন। সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন। এবং যারা যারা সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই এই ভিডিওটিতে একটি লাইক দিন। তো চলুন শুরু করি। লোকেরা ধরে নিয়েছিল যে সেই ছাগলওয়ালা ছাগলের সঙ্গে অবৈধ কিছু করেছে। ছাগলওয়ালা দুহাত জোর করে কান্নায় ভেঙে পড়ল। তার কণ্ঠ রোধ হয়ে গিয়েছিল। যদিও সে বলল, মানুষের মতো আমার কথা শুনুন, আমি এমন কিছু করিনি, আমি অপরাধী নই। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। তার কাপড় মাটি আর রক্তে মাখা ছিল, কিন্তু জনতার ক্রোধ কমছিল না। আবার সে বলল, আমি সত্যটা বলছি। সেদিন আমি ছাগলগুলোকে চরণ ক্ষেত্রে নিয়ে গিয়েছিলাম। সব ছাগল ঘাস খাচ্ছিল, কিন্তু আমার প্রিয় আলো একদিকে গিয়ে অদ্ভুত শব্দ করতে লাগলো। আমি ভাবলাম হয়তো কোনো সাপ ওখানে আছে। আমি দৌড়ে ওর দিকে গেলাম, কিন্তু যখন কাছে গিয়ে দেখলাম আমার প্রায় প্রাণ বের হয়ে গেল। আলোর পাশে একটি ছোট্ট শিশু পড়েছিল, মাটির মধ্যে ঢাকা। আমার ছাগল, যার নাম আলো, তাকে নিজের জিভ দিয়ে চাটছিল, ঠিক যেন নিজের সন্তান। দম বন্ধ হয়ে গেল আমার। ভাবলাম আমি তো সন্তানহীন। তোমরা সবাই জানো কত বছর ধরে আমি সন্তান জন্মের জন্য আকুল ছিলাম। আমি শিশুটিকে বাড়ি নিয়ে এলাম এবং এখন থেকে নিজের সন্তান হিসেবে পালন করছি। কিন্তু গ্রামের লোকেরা যেন শয়তানের মতো রাগে অন্ধ হয়ে গিয়েছিল। কেউ একজন লাঠি চালালো, কেউ পাথর নিক্ষেপ করলো, পুরো ভিড় একসঙ্গে চিৎকার করলো। মিথ্যে বলছে, নিজের কুকর্ম ঢাকার জন্য কথা বলছে। এই বাচ্চা ছাগলেরই সন্তান। ছাগলওয়ালা মাটিতে পড়ে কাঁদতে লাগলো, অনুনয় করতে লাগলো, কিন্তু কেউ তার কথা শুনেনি। চারপাশে শুধু চিৎকার আর উত্তেজনা চলছিল। কেউ লাঠি হাতে দাঁড়িয়েছিল, কেউ অপমান করছিল। তবে ভিড়ের পেছনে একজন ব্যক্তি নীরবে দেখছিল আর শুনছিল। কিছুটা বয়স্ক কিন্তু শান্ত স্বভাবের। তার চেহারায় সাদামাটা ভাব ছিল, তবে চোখে গভীরতা। তিনি গ্রামের পরিচিত একজন ব্যক্তি ছিলেন। বেশি কথা বলতেন না, কিন্তু যখন কিছু বলতেন লোকেরা তা মন দিয়ে শুনত। তিনি সামনে এসে বললেন, থামো, একটু ভেবে দেখো, এই অভিযোগ যা আমরা এই ছাগলওয়ালার বিরুদ্ধে তুলেছি তা কি সত্যি সম্ভব? কখনো কি কেউ শুনেছে যে একটি ছাগল মানুষের সন্তান জন্ম দিয়েছে? ভিড়ে যেন নীরবতা নেমে এলো। সবাই তার দিকে তাকিয়ে রইল। তিনি আবার বললেন, আমার কাছে এই ঘটনা স্বাভাবিক মনে হচ্ছে না। মনে হয় কিছু গোপন বিষয় আছে, এবং হতে পারে যে এই হতভাগ্যের কোনো দোষী নেই। হতে পারে শিশুটি কোথাও থেকে লাঞ্ছিত হয়ে এসেছে, আর এই লোক তাকে বাঁচিয়ে এনেছে। গ্রামবাসীদের মনে এক অদ্ভুত অস্থিরতা ছড়িয়ে পড়েছিল। যারা এতক্ষণ চোখ বন্ধ করে এই চাওয়ালাকে দোষী মনে করছিল, তাদের মনেও প্রশ্ন উকি দিতে শুরু করলো। যদি সে নির্দোষ হয় তাহলে? অবশেষে গ্রামের কিছু বিচক্ষণ লোক এক জায়গায় জড়ো হলো। তাদের মধ্যে একজন বলল, শোনো ভাইয়েরা, যদি আমরা কোনো ভুল সিদ্ধান্ত নেই এবং এই ছাগলওয়ালা সত্যি নির্দোষ হয়, তাহলে ভেবে দেখো আমরা কত বড় অন্যায় করে বসবো। সবাই মাথা নাড়ল। গ্রামের সবচেয়ে বৃদ্ধ এবং সম্মানিত ব্যক্তি বৃদ্ধ বাবার কাছে যাওয়ার সিদ্ধান্ত হলো। বৃদ্ধ বাবা গ্রামের এক কোণে একটি কুটিরে থাকতেন। তার লম্বা সাদা দাড়ি ছিল, পিঠ ঝুঁকে গিয়েছিল,
কিন্তু তার চোখে অভিজ্ঞতার সমুদ্র ঝলমল করত। যখন গ্রামের লোকেরা তার কাছে পৌঁছালো তখন তিনি বিশ্রামে ছিলেন। তারা সবকিছু বিস্তারিতভাবে বাবাকে বলল, রাখাল, ছাগল, মানব শিশু, গ্রামের রাগ, সবকিছু। বৃদ্ধ বাবা কিছুক্ষণ চোখ বন্ধ করে চিন্তা করলেন, তারপর গভীর কণ্ঠে বললেন, বাবা, অভিযোগ তোলা সহজ কাজ, কিন্তু সত্যে পৌঁছানো খুব কঠিন। তোমরা বলছো ছাগল মানব শিশু জন্ম দিয়েছে, এটি নীতির বিরুদ্ধে, কিন্তু তবুও সত্যিটা কি তা জানা জরুরি। এক যুবক বলল, তাহলে বাবা এখন কি করা উচিত? বৃদ্ধ বাবা বললেন, আমাদের কোনো তাবিব বা হাকিমের কাছে যেতে হবে, যে এই শিশুটিকে পরীক্ষা করবে, দেখবে এর গঠন আর শরীর কি বলছে। সেই বলবে এই শিশু কার, মানুষের নাকি ছাগলের। গ্রামের লোকেরা বাবার কথা মানল। ঠিক হলো, সেই মুহূর্তে শহর থেকে কোনো বিখ্যাত তাবিবকে ডাকা হবে। পরদিন দূরের একটি কসবা থেকে একজন হাকিম এলেন। লম্বা গড়ন, মাথায় রুমাল, চোখে অভিজ্ঞতার ঝলক, সঙ্গে বড় বড় বই ভর্তি থলে নিয়ে এলেন। গ্রামের লোকেরা শিশুটিকে তার সামনে নিয়ে গেল। হাকিম সন্তুষ্ট মনে শিশুটিকে পুরোপুরি পরীক্ষা করলেন। তার মুখের রেখা, হাত পা, চোখ, ত্বক সবকিছু পরীক্ষা করলেন। তারপর গভীর শ্বাস নিয়ে বললেন, শোনো গ্রামবাসী, এই শিশু একদম ঠিকঠাক আছে, স্বাভাবিকভাবে একটি মানব শিশুর মতো, কোনো পার্থক্য নেই। এটি ছাগলের সন্তান হতে পারে না, এটি একজন মানবের সন্তান এবং মানবের মধ্যেই জন্ম হয়েছে। গ্রামবাসী হতবাক হয়ে গেল। যাদের মুখে আগে রাগ ছিল তাদের ওপর এবার বিস্ময় ভর করলো। কেউ ধীরে ধীরে জিজ্ঞাসা করলো, তাবিব সাহেব, এটা কিভাবে সম্ভব? তাবিবের কথা শুনেও তাদের কিছু মাথায় ঢুকলো না, কারণ আসল প্রশ্ন তো থেকেই গেল, এই শিশু এলো কোত্থেকে? কারণ গ্রামে এই কথা ছড়িয়ে পড়েছিল যে ছাগলের ভেতর থেকে মানুষের শিশু বের হয়েছে। গ্রামবাসী হতবাক হয়ে গেল। যাদের মুখে আগে রাগ ছিল তাদের উপর এবার বিস্ময় ভর করলো। তাবিবের কথা শুনেও তাদের কিছু মাথায় ঢুকলো না, কারণ আসল প্রশ্ন তো থেকেই গেল, এই শিশু এলো কোত্থেকে? কারণ গ্রামে এই কথাই ছড়িয়ে পড়েছিল যে ছাগলের ভেতর থেকে মানুষের শিশু বের হয়েছে। কোনো উত্তর মেলেনি, কোনো প্রমাণ সামনে এলো না। অবশেষে গ্রামবাসী তাদের সামনে ফয়সালা দিয়ে রায় দিল, আমরা সব বুঝে গিয়েছি, এটা ওই রাখালেরই কাজ, তার লালসা মেটানোর ফল এটি। আর এখন সে গল্প বানাচ্ছে। গ্রামের পঞ্চায়েত ডাকা হলো। গ্রামের মাঠ চত্বরে সবাই জড়ো হলো। রাখাল, তার স্ত্রী এবং শিশুটিকে গ্রামের লোকদের সামনে নিয়ে আসা হলো। লোকজনের চোখে ঘৃণা এবং রাগ স্পষ্ট। এক বৃদ্ধ চিৎকার করলো, আমাদের গ্রামকে কলঙ্কিত করেছে এই হারামজাদা, তাকে শাস্তি দেওয়া উচিত। রাখাল অসহায় দাঁড়িয়েছিল। কখনো সে তার স্ত্রীর দিকে তাকাতো, কখনো শিশুটির দিকে। তারপর চোখে অশ্রু নিয়ে বলল, আমি কিছু করিনি, এই শিশুর সত্যিটা তাই যা আমি বলেছি, কিন্তু যদি তোমরা আমাকে অপরাধী ভাবো তাহলে যা ইচ্ছা করো। কিন্তু গ্রামবাসীদের মন আর নরম হয়নি। পঞ্চায়েত রায় দিল, 2 দিনের মধ্যে তুমি এই গ্রাম ছেড়ে চলে যাবে, তোমার স্ত্রী, ছাগল এবং এই শিশুকে নিয়ে। আর না গেলে 3য় দিনে আমরা তোমাকে মেরে ফেলবো। রাখাল শুনে দুঃখের সমুদ্রে ডুবে গেল। স্ত্রী কান্নায় ভেঙে পড়ল, কিন্তু গ্রামবাসীদের হৃদয় পাথরের মতো কঠিন হয়ে গিয়েছিল। অবশেষে 2 দিন পর রাখাল বাধ্য হয়ে ধাক্কা খেতে খেতে কষ্ট করে তার স্ত্রী এবং ছাগলদের নিয়ে দূরে এক গ্রামে গিয়ে বসবাস শুরু করলো, যেখানে কেউ তার গল্প জানতো না। সময় নিজের গতিতে চলতে লাগলো। নতুন গ্রামে রাখাল তার জীবনের নতুন অধ্যায় শুরু করলো। বুকের মধ্যে দুঃখ দেখতে দেখতে প্রতিদিন সে শিশুটির যত্ন নিতে থাকে। স্ত্রীও এখন শিশুটিকে বুকে জড়িয়ে দুধ খাওয়াতো, তাকে লরি গিয়ে ঘুম পাড়াতো এবং মাতৃত্বের সব দায়িত্ব পালন করত। কিন্তু এই পুরো ঘটনার মধ্যে সবচেয়ে বিস্ময়কর বিষয়টি ছিল আলো, যে ছাগলটির নামেই যেন একটি আলোর জ্যোতি ছিল। রাখাল তার নাম আলো রেখেছিল, কারণ সেই ছাগল তার জীবনে সত্যি আলোর মতো ছিল। আলো যেন জানতো না কিভাবে সেই শিশুকে নিজের মনে করেছিল। যখন শিশুটি উঠানে বসে থাকতো, রোশনি তার কাছে চলে আসতো। তার বড় বড় চোখ দিয়ে শিশুটির দিকে চেয়ে থাকতো। ধীরে ধীরে তার পা শিশুটির কাছে নিয়ে যেত, যেভাবে যেন বলতো, তুই আমার, আমি তোর। শিশুটিও ছাগলটির প্রতি এক অদ্ভুত মায়া অনুভব করত। তার গলায় হাত দিয়ে জড়িয়ে ধরত, কখনো তার কান ধরত, কখনো তার পিঠে শুয়ে পড়ত। রোশনি শুধু তাকে গন্ধ শুকতই না, বরং যখনই শিশুটি কাঁদতে শুরু করত, সে তার দুধ ভরা স্তন শিশুটির সামনে নিয়ে আসতো। তার বিস্ময়ের বিষয় এই যে শিশুটিও কোনো দ্বিধা না করে ছাগলের দুধ পান করত। এই দৃশ্য দেখে রাখাল এবং তার স্ত্রী অনেকবার অবাক হয়ে যেত, তবে তারা ভাবত, হয়তো এই সম্পর্ক আমাদের বোঝার বাইরে। রোশনি এখন শিশুটির জন্য শুধু একটি প্রাণী নয়, বরং একটি ছায়া হয়ে উঠেছিল। সময় আস্তে আস্তে কেটে যেতে লাগলো। রাখাল তার ছোট্ট বাড়িটিতে দিনরাত কঠোর পরিশ্রম করত, ছাগলগুলোর যত্ন নিত এবং সে শিশুটির লালন পালনে প্রাণপণ মগ্ন হয়ে যেত। নতুন গ্রামের মধ্যে রাখালের বাড়ি ছিল এক বড় ব্যবসায়ীর বাড়ির ঠিক পাশে। সেই ব্যবসায়ী খুব প্রভাবশালী এবং ধনী ছিল।
স্ত্রীরা দুইজন ছিলেন। একজনের মেজাজ ছিল খুবই কঠোর এবং অহংকারী, অথচ অপরজন ছিলেন অসাধারণ সরল মনা এক নারী। সব সময় সকলের দুঃখ কষ্ট ভাগ করে নেওয়া, শান্ত মার্জিত সৎ এবং সাদাসিধে। ধীরে ধীরে রাখালের স্ত্রী আর ওই মহিলার মধ্যে সুন্দর এক সখ্যতা গড়ে উঠল। তারা প্রায় উঠানে বসে গল্প করত, কখনো রুটি বানাতো, কখনো পুরনো দিনের গল্প বলতো, আবার কখনো একে অপরের মনে দুঃখ ভাগ করত। রাখালের স্ত্রী একদিন সেই সৎ মহিলাকে বললেন তার কষ্টের কথা, কিভাবে গ্রামের লোকেরা তার বিরুদ্ধে অপবাদ দিয়েছিল এবং কিভাবে তিনি এই শিশুটিকে মানুষ করেছিলেন। তাজিরের সেই সৎ স্ত্রীর চোখে অশ্রু চলে গেল। শিশুটিও ধীরে ধীরে বড় হচ্ছিল। তার মায়াবী বড় বড় চোখ, ফর্সা মুখ আর মিষ্টি হাসি এমন যে যে কেউ তার প্রতি মুগ্ধ হয়ে যেত। তাজিরের সেই সৎ স্ত্রী যখনই শিশুটিকে দেখতেন তার মনে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসত। কখনো কখনো তিনি শিশুটিকে চুপিসারে কোলে তুলে নিতেন, বুকে জড়িয়ে ধরতেন, তার ছোট্ট আঙুলগুলি ধরে দেখতেন যেন কোনো হারিয়ে যাওয়া সন্তানের স্মৃতিতে তলিয়ে যাচ্ছেন। নারীটি শিশুটিকে দেখে বহুবার কেঁদেছেন, কিন্তু কেউ তার কারণ বুঝতে পারেননি, না রাখাল না তার স্ত্রী। তারা শুধু এতটুকুই জানত যে তাজিরের এই সৎ স্ত্রী খুবই সরল ও মায়াময় হয়ে উঠেছেন শিশুটির প্রতি। তিনি মাঝে মাঝে শিশুটির মাথায় হাত বুলিয়ে দিতেন, কখনো তার কপালে চুমু খেতেন, তারপর গভীর চিন্তায় ডুবে যেতেন, যেন তার বুকে গভীর এক রহস্য লুকিয়ে আছে। অবশেষে একদিন রাখালের স্ত্রী আর ধৈর্য ধরতে পারলেন না। যখন তারা উঠানে একা বসেছিলেন তখন তিনি নরম স্বরে জিজ্ঞাসা করলেন, বোন, আমি বহুদিন ধরে দেখছি তুমি এই শিশুটিকে কোলে নিয়ে কী কারণে এত বিষণ্ণ হয়ে যাও। তোমার চোখে যে অসীম বেদনা তা আমার দৃষ্টি এড়িয়ে যায়নি। আমাকে বলো তো, কোনো এমন দুঃখ কি আছে যা তুমি আর সহ্য করতে পারছো না? তাজিরের সৎ স্ত্রীর মুখ বিবর্ণ হয়ে গেল। তিনি কিছু বলতে চাইছিলেন, কিন্তু ঠোঁট নীরব থাকতো। তার চোখে জল নেমে উঠল, কিন্তু মুখ থেকে কিছু বের হলো না। তিনি গভীর এক বেদনায় ডুবেছিলেন। ঠিক তখনই সামিরা, তাজিরের অন্য স্ত্রী, ওখানে হাজির হলেন। সামিরা শুরু থেকেই তাদের বন্ধুত্ব দেখে ঈর্ষান্বিত ছিলেন এবং শিশুটির প্রতি তার ছিল প্রচণ্ড ঘৃণা, কেননা তিনি ভয় পেতেন যে তাজিরের প্রথম স্ত্রীর মন শিশুটির প্রতি গভীর হয়ে উঠবে এবং তাজিরও একদিন শিশুটির প্রতি আকর্ষণ অনুভব করবে। সামিরা এসে অভদ্র ভঙ্গিতে বললেন, কি ব্যাপার, তোমরা দুজন বসে কি ফিসফিস করে কথা বলছো? কি রহস্য আছে এখানে? আরে নারী, তোমার কি লজ্জা নেই? প্রতিদিন মুখ উঁচু করে আমাদের আগিনায় চলে আসো, কখনো নিজের বাড়িও একটু খেয়াল করে নিও। আর দেখো তোমার এই সন্তান কেমন ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ করছে। সত্যি বলি, যখন থেকেই ও আমাদের আশেপাশে ঘোরাফেরা করছে মনটা বিরক্ত হয়ে যায়। তার স্বরটি এত বিষধর যে মনে হয় যেন কোনো সাপ ফুঁসে উঠেছে। গোয়ালার স্ত্রী অবাক হয়ে গেল, তার চোখে অসহায়ত্বের জল এসে পড়ল। সে তার ছেলেটিকে বুকে জড়িয়ে ধরে কাঁপা স্বরে বলল, আমি তো কখনো কারো খারাপ চাইতেও পারি না বোন, আমার কি দোষ? তবে সামিরা তার একটি কথাও শুনল না। কটমট করে তাকিয়ে বলল, এবার অনেক হয়েছে, নিজের সীমার মধ্যে থাকো, প্রতিদিন আমাদের বাড়িতে আসা বন্ধ করো আর এই ছেলেটিকে সামলাও। এমন না হয় যে কাল আমাদের পুরুষদের কান ভর্তি করে দেবে। এতটাই বলে সামিরা তার বিষাক্ত চেহারার সাথে সেখান থেকে চলে গেল। গোয়ালার স্ত্রী চোখে জল নিয়ে দাঁড়িয়ে রইল। একবার তাজিরের ভালো বোনের স্ত্রীর দিকে তাকালো, কিন্তু তিনিও লজ্জা আর দুঃখে বসে রইলেন। সন্ধ্যা নেমে গিয়েছিল। গোয়ালা ছাগলের পাল নিয়ে ক্লান্ত ও ধুলোমলিন অবস্থায় বাড়ি ফিরল। ঘরের দরজায় পা রাখার সাথে সাথেই দেখল তার স্ত্রী এক কোণে বসে আছে, চোখ ফুলে রয়েছে আর মুখ বিষণ্ণ। মনে হচ্ছিল যে তার বুকে যেন এক বিশাল এক বোঝা বসে আছে। গোয়ালা সবকিছু বুঝে গেল। কাছে গিয়ে আস্তে করে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? কেন এভাবে বসে আছো? কেউ কিছু বলেছে? এই কথার পরই তার স্ত্রী ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো এবং ডুবন্ত কণ্ঠে বলল, তোমাকে কি বলবো, আজ আমি খুব বড় অপমান সহ্য করে এসেছি। শোনো, পাশের তাজিরের বাড়িতে গিয়েছিলাম। তাজিরের এক বউয়ের মন খুব ভালো, ভালো নারী। প্রতিদিন আমার ছেলেকে দেখে তার চোখ ভরে ওঠে। কেন জানি তার মনে কি রহস্য লুকিয়ে আছে। আজ সাহস করে জেনে নিলাম। তাকে জিজ্ঞাসা করলাম, বোন, কেন বারবার আমার ছেলেকে দেখে কাঁদো? তোমার কোনো দুঃখ আছে? গোয়ালা মন দিয়ে শুনল। তার স্ত্রী বলল, সে কিছু বলার আগেই যার মধ্যে কি যেন লুকানো ছিল। হঠাৎ সামিরা এসে গেল। তাজিরের অন্য স্ত্রী, সেই নিষ্ঠুর নারী। তিনি কেন জানি এই ছেলে এত অপছন্দ করেন। আসতেই আমার উপর চিৎকার শুরু করলো। বলল, কেন প্রতিদিন আমাদের বাড়িতে ঢুকে পড়ো?
নিজের বাড়িতে থাকো আর এই তোমার ছেলেটাকে সামলাও। তার কদর্য আওয়াজ শুনে মন খারাপ হয়ে যায়। এরপর ওকে নিয়ে আমাদের বাড়িতে ফিরে এসো না। এই কথা শুনে গোয়ালা চুপ হয়ে গেল। তার কপাল চিন্তার ভাঁজে ঢেকে গেল। তার চোখে অদ্ভুত এক ঝিলিক দেখা গেল। তারপর ধীর কিন্তু স্থির কণ্ঠে বলল, আমি তো আগেই বলেছিলাম এই বিষয়ে কোথাও না কোথাও কিছু লুকিয়ে রয়েছে। তাজিরের বউয়ের চোখে যে জল আমি দেখি তা অকারণে নয়, আর স্বামীরা তার আচরণও যেন অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে। দেখেছো কিভাবে সেই ভালো মনের নারীকে কথা বলতেও দিল না। আমি বলছি স্বামীরার মনে নিশ্চয়ই কোনো শয়তানি উদ্দেশ্য রয়েছে, আর তাজিবের বউ কিছু গোপন করছে, অনিচ্ছায় বা ভয়ে। অথচ সত্য কিছু আছে যা সামনে আসা উচিত। গোয়ালা কিছুক্ষণ থেমে থেকে তার স্ত্রীর দিকে তাকালো, তারপর বলল, তুমি একটা কাজ করো, কাল আবার যাও, একটা অজুহাত তৈরি করো। দেখো যদি সেই নারী আবার এমন দুঃখী দেখায় তবে তাকে জিজ্ঞাসা করো, হতে পারে কোনো বড় গোপন কথা লুকিয়ে আছে। আর মনে রেখো যদি সত্যি সামনে এসে যায় তবে আমাদের ছেলের আসল বাবাও হয়তো পাওয়া যাবে। গোয়ালার স্ত্রী চুপ করে রইল। তার চোখে আশার তীক্ষ্ণ আভা দেখা গেল। চোখের জল মোছার পরে বলল, ঠিক আছে, আমি কাল অবশ্যই যাব এবং সত্যটা বের না করে ফিরব না। পরদিন সকালে গোয়ালা প্রতিদিনের মতো ছাগল নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল। তার যাওয়ার পর গোয়ালার স্ত্রীর হৃদয় পাক খেতে থাকা সেই ইচ্ছা পূরণের জন্য দৃঢ় সংকল্প করল। টলার করে তাজিরের বাড়ির দিকে অগ্রসর হলো। তার হৃদয় জোরে জোরে ধুকপুক করছিল। মনে হচ্ছিল যেন বড় একটা রহস্য উদ্ঘাটিত হতে চলেছে। সৌভাগ্যক্রমে তাজিরের প্রথম স্ত্রী স্বামীরা তখন বাড়িতে ছিল না, সে বাজারে গিয়েছিল। বাড়িতে তখন শুধু তাজিরের অন্য স্ত্রী নাজরিনী ছিলেন। তিনি গোয়ালার স্ত্রীকে দেখে হাসি মুখে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। তার দিকে এগিয়ে এসে তাকে ভেতরে ডাকলেন এবং তাড়াতাড়ি শিশুকে কোলে তুলে নিলেন। তিনি শিশুটির দিকে গভীর ভালোবাসায় তাকালেন, যেন তার সামনে অত্যন্ত মূল্যবান কিছু রয়েছে। তার চোখ বাদ মানল না, আর শিশুটিকে বুকে চেপে ধরে অনেকক্ষণ ধরে কাঁদতে লাগলেন। নাজরিন আবেগভরা কণ্ঠে বললেন, বোন, জানো যখনই তোমার ছেলেকে দেখি মনে হয় যেন আমারই সন্তান আমার কোলে রয়েছে। গোয়ালার স্ত্রী বিস্মিত হয়ে বলল, তোমার সন্তান? বোন, তুমি কি বলছো? তোমার তো কোনো সন্তান নেই। নাজরিন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ছিল বোন, এক সুন্দর ছেলে ছিল, একদম এই ছেলেটির মতো ফর্সা চেহারা, মিষ্টি, কিন্তু জানি না কোথায় হারিয়ে গেল। আজ পর্যন্ত তাকে খুঁজে পাইনি। যখন তোমার এই ছেলেটাকে দেখি তখন আমার সেই হারিয়ে যাওয়া ছেলেকে মনে পড়ে। গোয়ালার স্ত্রীর মন ধক করে উঠল। তিনি সঙ্গে সঙ্গে নাজরিনের হাত ধরে বললেন, বোন, তুমি এমন কথা কিভাবে বলছো? তোমার সঙ্গে শেষ পর্যন্ত কি ঘটেছিল? সব সত্যি বলো। তোমার জীবনে এমন কোন দুর্ঘটনা ঘটেছে যার কারণে এত দুঃখ লুকিয়ে রাখছো? নাজরিনের চোখে জল চলে এলো, গলা ভারী হয়ে গেল। তিনি নরম স্বরে বলতে শুরু করলেন, বোন, আমি তাজিরের দ্বিতীয় স্ত্রী। তাজির আমার সঙ্গে বিয়ে করেছিলেন কারণ তার প্রথম স্ত্রী স্বামীরা ছিলেন বন্ধ্যা। বিয়ের কয়েক মাস পর আমি অন্তঃসত্ত্বা হলাম। তাজিরের খুশির যেন কোনো সীমা ছিল না। তিনি আমায় প্রচণ্ড ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন, কিন্তু এই বিষয়টি স্বামীরার একেবারেই ভালো লাগেনি। প্রতিদিন সে আমার সাথে ঝগড়া করত, আমাকে তিরস্কার করত, খারাপ কথা বলতো, এমনকি সে আমার পেটেও মেরেছিল। আমার সন্তান নষ্ট করার চেষ্টা করেছিল। আমার সন্তান জন্মানোর সময় ঘনিয়ে আসে। তখন থেকে বোন, আমি প্রতি রাতে ভয়াবহ স্বপ্ন দেখতাম। সেই স্বপ্নগুলো যেন আমাকে বারবার দেখাতো যে কেউ আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে। দিন সেই ভাবনায় কাটত। নাজরিনের চেহারায় মাতৃত্বের আনন্দ ফুটে উঠত। প্রতিদিন তিনি নিজের পেটে হাত রেখে তার সন্তানের সাথে কথা বলতেন, তার আগমনের জন্য স্বপ্ন বুনতেন। অবশেষে সেই দিন এলো যার জন্য তিনি কতদিন ধরে অপেক্ষা করছিলেন। সন্তান হওয়ার পর আমার স্বামী বলতে লাগলো যেন আমার জীবন সম্পূর্ণ হয়েছে। কিন্তু এই আনন্দের মুহূর্তে একটি মুখ ছিল যা এই কোলাহল ও হাসির মাঝে কালো হয়ে যাচ্ছিল। স্বামীরা তার হৃদয় দগ্ধ হয়ে ছাই হয়ে যাচ্ছিল। তার চোখে একটি অদ্ভুত ঘৃণা ভরে গিয়েছিল। সে নাজরিন এবং তার সন্তানকে ভালোবাসা এবং সম্মান কোনোভাবেই সহ্য করতে পারছিল না। এরপর এক রাতে এমন কিছু ঘটনা ঘটল যা নাজরিনের জীবনের সবচেয়ে বড় ঝড় হয়ে এলো। রাতের সময় ছিল, সবাই তাদের নিজেদের বিছানায় ঘুমিয়েছিল। নাজরিন তার সন্তানের সঙ্গে ঘুমাচ্ছিল। প্রতিটি মা যেমন করে, সে প্রতিটি কাতরালে দেখে নিত তার সন্তানকে, তাকে ছুঁয়ে নিশ্চিন্ত হতো। তবে কখন যে তার চোখ লেগে এলো সে খেয়াল করেনি। তারপর সে স্বপ্নের দুনিয়ায় হারিয়ে গেল। কোনো অজানা ভয়ে নাজরিনের ঘুম ভেঙে গেল। তার হৃদয় এক অদ্ভুত অস্থিরতা ছিল। সে তৎক্ষণাৎ সন্তানের দিকে হাত বাড়ালো,
কিন্তু তার হাত ফাঁকা। নাজরিনের আত্মা কেঁপে ওঠে। আমার সন্তান কোথায়? সে তৎক্ষণাৎ বিছানা থেকে উঠে পড়ে, চার পায়ের নিচে দেখে, ঘরের প্রতিটি কোণায় ঝুঁকে ঝুঁকে খুঁজে দেখে, কিন্তু কোথাও তার চাঁদের মতো সন্তান মেলেনি। আমার সন্তান কোথায় গেল? নাজরিনের চিৎকার তাজিরের ঘুম ভেঙে যায়। সেও তৎক্ষণাৎ ঘাবড়ে উঠে বসে। কি হয়েছে নাজরিন? সন্তান কোথায়? নাজরিন ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। আমি তো ওকে বুকে মিলে ঘুম পাড়াচ্ছিলাম, এখন আর নেই, কোথাও নেই। তাজিরও যেন পাগলের মতো এদিক ওদিক দৌড়াতে শুরু করলো। দুজনেই পুরো ঘর চষে ফেললেও সন্তানকে কোথাও পাওয়া যায় না। এদিকে স্বামীরা এসে বসে, দেখানোর মতো দুঃখ প্রকাশ করে বলল, আরে বোন, কেঁদো না, সন্তানের সন্ধান করব, সে মিলেও যাবে, হয়তো কোথাও পড়ে গেছে। কিন্তু নাজরিন স্বামীরার কণ্ঠে এক অদ্ভুত স্বস্তি অনুভব করল, যেন স্বামীরা আগেই সব জানে। এদিকে নাজরিন তার মনের ভার হালকা করেছিল আর তার দুঃখভরা কাহিনী শোনাচ্ছিল। সেই রাতের পর নাজরিনের জীবন অন্ধকারে ডুবে গেল। নাজরিন অনেক খুঁজেছে, পুরো গ্রামে ঢোল পিটিয়েছে, প্রতিটি দরজায় গিয়েছে, কিন্তু তার সন্তান আর খুঁজে পায়নি। আর আজ এত বছর পর নাজরিন সেই ব্যথা বুকে চেপে বেঁচে আছে। আর যখনই সেই রাখালের শিশুটিকে দেখত, তার হারিয়ে যাওয়া নিজের শিশুর কথা মনে পড়ে যেত। এই কথা বলতে বলতে নাজরিনের গলা রুদ্ধ হয়ে আসে এবং সে রাখালের স্ত্রীর সামনে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠে। এদিকে নাজরিন তার মনের ভার হালকা করছিল আর তার দুঃখভরা কাহিনী শোনাচ্ছিল। অন্যদিকে তাজিরের ধুরন্ধর স্ত্রী স্বামীরা ফিরে এলো। দরজা দিয়ে ঢুকেই সে দুই নারীর কথাবার্তা শুনতে পেল। সে চুপি চুপি এসে পাশে দাঁড়িয়ে পড়ল এবং পর্দার আড়াল থেকে পুরো কথা শোনার চেষ্টা করল। যখন সে নাজরিনের মুখ থেকে শুনল কিভাবে তার সন্তান আচমকা হারিয়ে গিয়েছে এবং কিভাবে সে আজও সন্তানের সন্ধান করছে, তখন স্বামীরার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। তার আত্মা কেঁপে উঠল। এক মুহূর্তের জন্য যেন সে পাথরের মতো হয়ে গেল। স্বামীরার হৃদয় তখন একটা নতুন ভয় জন্ম নিল। নাজরিনের চোখে যে ভালোবাসা রাখালের শিশুর জন্য দেখা যাচ্ছিল, তা সে সইতে পারছিল না। মনে মনে সে পাগল হয়ে উঠল। এ শিশু, এ কি সেই? তার মস্তিষ্ক এলোমেলো হয়ে গেল। সে নিজেকে প্রশ্ন করতে লাগলো, কিভাবে সম্ভব? না না, আমি তো তাকে ভালো করে মেরে সেখানে পুঁতে এসেছিলাম, তাহলে এই শিশু কিভাবে বেঁচে উঠতে পারে? না, এটা আমার ভুল ধারণা, আমি পাগল হয়ে যাচ্ছি। তারপর হঠাৎ স্বামীরার মনের মধ্যে এক অদ্ভুত চিন্তা এলো, আমাকে একবার সেই জায়গায় গিয়ে দেখতে হবে যেখানে আমি সেই শিশুটিকে পুঁতেছিলাম। হয়তো কেউ সেখান থেকে শিশুটিকে তুলে নিয়ে গেছে, কিন্তু না, এত বছর হয়ে গেছে, এখন তো হয়তো শুধু তার হাড়গড়ি বাকি আছে। কেউ যদি তুলে নিয়ে যেত তাহলে এতদিনে তো কিছু শব্দ গুঞ্জন হতেই পারত। না না, কেউ তুলতে পারেনি, তবুও দেখতে হবে। তার মন কিছুতেই শান্তি পাচ্ছিল না, সে অস্থির ছিল। এমনকি ভাবনায় সে ঘর থেকে চুপি চুপি বেরিয়ে এলো, চারদিকে তাকিয়ে লুকিয়ে সোজা জঙ্গলের দিকে দৌড় দিল, ঠিক সেখানেই যেখানে তার নৃশংসতা দাফন করা হয়েছিল। তার দ্রুত গতি হচ্ছিল, পা কাঁপছিল, কিন্তু মনে শুধু একটাই ইচ্ছে ছিল, দেখি এখনো কি শিশুটি ওখানেই আছে, নাকি সত্যি আমার সন্দেহ সত্যি। স্বামীরা সেই জায়গায় মাটি খুঁড়ছিল যেখানে একসময় তার নৃশংসতা চাপা পড়েছিল। মাটি খুঁড়তে খুঁড়তে তার হাত কাঁপছিল, শ্বাস ফুলে উঠেছিল, কপালে ঘাম ছড়ছিল, কিন্তু যেই সেই গর্তটার উপর চোখ রাখলো, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। ওখানে কোনো কাপড় ছিল না, কোনো হাড় ছিল না, কোনো শিশু ছিল না, সেখানে যেন কিছুই ছিল না। স্বামীরা এক মুহূর্তের জন্য থ হয়ে গেল। তার কিছুই বোঝা গেল না, এ কিভাবে সম্ভব? আমি তো নিজের হাতে এই জায়গায় শিশুটিকে পুঁতেছিলাম, তাহলে এখানে কেন কিছু নেই? কেউ কি তুলে নিয়ে গেল? না না, কেউ কিভাবে জানবে? তার চোখ পাথরের মতো হয়ে যায়, মাথা অবশ হয়ে পড়ে। ঠিক তখন স্বামীরা পাশেই এক জায়গায় উঠতে থাকা ছাগলগুলো দেখতে পেল। তার মধ্যে একটি ছাগল তাকে খুব অদ্ভুত চোখে চেয়ে দেখছিল, যেন তাকে চিনতে পারছে, যেন বলছে, হ্যাঁ, আমি তোমাকে চিনি, তুই সেই নারী যে সেই রাতে এখানে অপরাধ করেছিলি। এই সেই ছাগল রোশনি, যে সেই রাতেও সামিরাকে দেখে নিয়েছিল। আর আজ যখন সামিরাকে আবার সেই মাটি খুঁড়তে দেখল, তখন যেন তার সমস্ত স্মৃতি দাগ কেটে গেল। সে তার বড় বড় চোখে তাকিয়ে রইল। সামিরা এক মুহূর্তের জন্য কেঁপে উঠল, মনে হলো এই ছাগল যেন তাকে চিনে ফেলেছে। কিন্তু পরের মুহূর্তে সে নিজেকে শান্ত করল, আরে আমি কি পাগলের মতো ভাবছি? পশুরা কি মানুষের কথা বোঝে? কিন্তু সামিরার হৃদয় ভয় আরো বেড়ে গেল, তার হুঁশ উড়ে গেল। কোথাও কেউ সত্যিই শিশুটিকে বের করে আনেনি তো? আর যদি সত্যি এমন হয়, তাহলে সে শিশু এখন কার কাছে আছে? সে বড় হয়ে আমার সামনে না এসে দাঁড়ায়। বাড়ি ঢুকতেই তার পুরনো ধূর্ততা শুরু হয়ে যায়।
তাজিরকে দেখে এক ভান করা দীর্ঘ নিঃশ্বাস ফেলল আর বলল, তোমার দ্বিতীয় স্ত্রী নাজরিনী অপয়া, তার জন্যই আমাদের বাড়ির সমস্ত শান্তি আর সুখ শেষ হয়ে গেছে। দেখো, তার সন্তানকেও সে বাঁচাতে পারেনি। কে জানে কোন মুহূর্তে তুমি তার সাথে নিকাহ করেছিলে। সামিরার বিষাক্ত কথা তাজিরের মন কেটে যাচ্ছিল। সে যে আগে কখনো নাজরিনকে অসীম ভালোবাসত, এখন তার চেহারার প্রতিও উদাসীন হয়ে পড়ছিল। সামিরার কথাগুলো যেন নাজরিনের জন্য তার মনের ঘৃণা ঢেলে দিয়েছিল। অন্যদিকে দুর্ভাগা নাজরিন নিজের ঘরে এক কোণে বসে সবকিছু দেখছিল, কিন্তু কাকে বলবে তার দুঃখ, তার যন্ত্রণা সব তার চোখে আটকে থাকত। দিন মাস তারপর বছর কেটে যায়। এখন সেই রাখালের ছেলেটিও বড় হয়ে গেছে। লম্বা গড়ন, ফর্সা গায়ের রং, মিষ্টি চেহারা আর বড় বড় চোখ। তাকে দেখলে কেউ বলবে, এই ছেলে কি রাখালের সন্তান হতে পারে? সে যেন কোনো ধনী পরিবারের ছেলে মনে হয়। এখন সে প্রতিদিন তার বাবার সাথে ছাগল চড়াতে যেত, কিন্তু বাবার অন্তরে সবসময় একটি খোঁচা লাগত। তার ছেলেকে জঙ্গলে ছাগলের পেছনে ছোটাছুটি করতে দেখলে তার চোখে পানি চলে আসতো। একদিন যখন বাবা ছেলে দুজনে জঙ্গলে বসেছিল, রাখাল তার ছেলের মাথায় হাত রেখে বলল, বাবা শরীফ, এই ছাগল চড়ানো কোনো বড় কাজ নয়, এটা তো আমাদের মজুরি। কিন্তু আমি চাই না তুমি আমার মতো সারা জীবন এইভাবে কাটিয়ে দাও। তোর বাবা নিরক্ষর, কিন্তু তোকে শিক্ষিত দেখতে চায়। শরীফ স্নেহমাখা দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, আব্বা, আমি পড়াশোনা করে কি করব? সেদিনের পর থেকে রাখাল তার ছেলেকে পড়াশোনা করানোর পণ করল। তারপর কি? সে নিজের খাওয়া কমিয়ে দিল, ছাগল বিক্রি করল, শ্রমিকের কাজ নিল, কিন্তু ছেলেকে গ্রামের সেরা উস্তাদের হাতে তুলে দিল। দিনরাত এক করে শরীফ পড়াশোনায় মন দিল এবং সময়ের সাথে সাথে পড়াশোনায় অগ্রসর হতে লাগলো। পুরো গ্রামে তার বুদ্ধিমত্তা ও শিক্ষার প্রসঙ্গ ছড়িয়ে পড়ল। এদিকে তাজিরের ভালো মনের স্ত্রী নাজরিনের কিছুই জানা ছিল না যে সন্তানের জন্য সে বছরের পর বছর হাহাকার করে আসছে, তার রক্ত মাংসের সন্তান তার কাছাকাছি একই গ্রামে বাতাসে শ্বাস নিচ্ছে। নাজরিন সেই ছেলের মধ্যে এক অদ্ভুত আকর্ষণ অনুভব করল। কে জানে কেন যখনই সে ছেলে তার বাড়ির সামনে দিয়ে যেত, সে আড়াল থেকে দরজার পেছনে লুকিয়ে তাকিয়ে থাকত। তার চোখে অদ্ভুত শান্তি আসত, কিন্তু মনেও এক অজানা শূন্যতার অনুভূতি জেগে উঠত। অনিচ্ছার সত্ত্বেও তার চোখে পানি এসে যেত। অনেকবার সে ঘন্টার পর ঘন্টা বাইরে বসে থাকত, শুধুমাত্র এই আশায় যে কোথাও থেকে সেই ছেলে হয়তো চলে আসবে। কেবল এক ঝলক দেখা পেলেই সন্তুষ্ট হতো। এরপর একাকী বসে কাঁদত। কে জানে কেন এই ছেলেটির মধ্যে আমি আমার প্রতিবিম্ব দেখতে পাই, যে জন্য আমার ভ্রাতৃত্ব বারবার তৃষ্ণার্ত হয়। এর মানে কি? কিন্তু কাকে বলতো নাজরিন? একদিন রাখাল প্রতিদিনের মতো ছাগল নিয়ে জঙ্গলে বের হয়। আবহাওয়া পরিষ্কার ছিল, কিন্তু দুপুরের দিকে হঠাৎ মেঘ জমে এলো। প্রচণ্ড ঝড়, বজ্রপাত এবং বৃষ্টির তাণ্ডবে পুরো জঙ্গল কেঁপে উঠল। রাখাল ছাগলগুলো একত্র করার চেষ্টা করছিল, কিন্তু আবহাওয়া ক্রমাগত খারাপ হতে লাগলো। আকাশ থেকে বজ্রপাতের আঘাতে ওই গরিব বাবা জঙ্গলে মারা গেল। সে যখন ঘরে ফিরে আসেনি, তার স্ত্রী ও সন্তান অস্থির হয়ে উঠেছিল। কারো থেকে দুর্ঘটনার খবর পেয়ে তারা দৌড়ে গেল। জঙ্গলে একটি মৃতদেহ পাওয়া গেছে এবং তা তারই। বাবার মৃতদেহ দেখে শরীফ চিৎকার করে কেঁদে উঠল, আব্বা, ওঠো না, দেখো আমি এসে গেছি। কিন্তু কোথায়? সে তো চিরকালের জন্য নীরব হয়ে গেছে। সেদিন সেই ছোট ঘরে যেন দুঃখের পাহাড় নেমে পড়ল। কয়েকদিন ধরে চুলায় আগুন জ্বলেনি। রাখালের স্ত্রী যেন পাথর হয়ে গিয়েছিল। নিজেকে ঘরের একটি ঘরে বন্দি করে রাখছিল। কারোর সাথে মিশতো না বা কথা বলতো না। কিন্তু মাতৃত্ব এরকম যে নিজে খালি পেটে থাকলেও ছেলের প্লেটে কখনো খাবার ফাঁকা থাকতে দিত না। কয়েকদিন আত্মীয়রা ছাগলগুলোর যত্ন নিয়েছে, কিন্তু কতদিন পর্যন্ত? একদিন রাখালের স্ত্রী ভাবল, এভাবে চলতে পারে না। আমি যদি সাহস না করি তাহলে আমার সন্তানও আমার সাথে শেষ হয়ে যাবে। সে চোখ মুছে দুঃসাহস নিল এবং সিদ্ধান্ত করল, এখন আমি এই ছাগলগুলো চড়াবো, এসবের দুধ বিক্রি করব। নাইবা কষ্ট হলো, কিন্তু কখনো হার মানল না। শরীফ স্কুল থেকে ফিরলে মাকে যেভাবে পজুরদস্ত দেখত, সরাসরি তার কাছে চলে যেত। আম্মি, তুমি তো ক্লান্ত হয়ে গেছো, যাও, আমি ছাগলগুলো বাড়ি নিয়ে আসছি। ছেলের কথায় মা খুশি হয়ে যেত, কিন্তু প্রতিদিন একই কথা তার মনে জাগত, শরীফ, তোকে বড় মানুষ বানাতে হবে, তোকে পড়াশোনা করিয়ে নিয়ে যেতে হবে। ওদিকে তাজিরের বাড়িতে তখন সামিরার রাজত্ব চলছিল। বাড়ির প্রতিটি কোণ, প্রতিটি সিদ্ধান্ত সব ছিল তার ইচ্ছায়। তাজিরও যেন তার কথায় বশীভূত হয়ে গিয়েছিল। আর নাজরিন, সে যেন নিজের বাড়িতেই পর হয়ে গিয়েছিল। এক নিরীহ নারী যার জীবন এক সময় সুখে পরিপূর্ণ ছিল, আজ সে যেন চার দেয়ালের মধ্যে বন্দী একজন দাসী হয়ে গিয়েছে। এদিকে রাখালের বাড়ির পরিস্থিতি দিন দিন খারাপ হতে থাকে। ঘরের খরচ, খাওয়ার জিনিস সবকিছুই সমস্যাজনক হয়ে ওঠে।
একদিন যখন মা শরীফের পুরনো জামা পরে স্কুলে যেতে দেখলো, তার হৃদয় ভেঙে গেল। সে ছেলেকে কাছে ডাকলো, স্নেহে তার মাথায় হাত বোলালো এবং কাঁপা কণ্ঠে বলল, বাবা শরীফ, তুই আমার একমাত্র অবলম্বন। দেখ, আমি ছাগলের দুধ বেচে সামান্য কিছু টাকা জমিয়েছি। ভাবছি আজ বাজারে গিয়ে তোর জন্য নতুন জামা আর ভালো জুতা কিনে নিয়ে আসবো। তুই এর চেয়ে দামি জিনিস আমার জন্য কিছুই না। শরীফের চোখ ভরে উঠল। সে মায়ের গলা জড়িয়ে ধরে বলল, আম্মি, আমার কিছুই চাই না, তুমি শুধু আমার সাথে থাকো। কিন্তু মা ছেলের কথা শুনল না। তার মন পোড়াচ্ছিল ছেলেকে ভালো পোশাকে সাজানো দেখতে। মা বলল, বাবা, ভাবছি আমাদের পাশের তাজির সাহেবের বাড়িতে কাজ করব, বাসন মাজবো, ঝাড়ু পোছা করব। যা পাবো তা দিয়ে তোর খরচ চালাবো। তোকে পড়তে হবে, তোকে বড় মানুষ হতে হবে। শরীফ মায়ের চোখের দিকে তাকালো, কিছু বলল না, শুধু তার হাতটা ধরে রইল। সে ছোট ছেলেটি তখনই বুঝে গিয়েছিল দারিদ্র্য কি এবং মায়ের কষ্ট কি। পরদিন সকালে রাখালের স্ত্রী পুরনো একটা চাদর হাতে নিয়ে, চোখে অন্তত লাজুকতা নিয়ে তাজির সাহেবের বিশালবহু বাড়ির বাইরে গেল। দরজায় টোকা দিতেই একজন কাজের লোক এসে দরজা খুলল এবং ভেতরে তথ্য দিল। সামিরা বাইরে এসে দেখল। তাকে দেখেই মুখে বিরক্তি ফুটে উঠল। চেপে এসে বলল, তুই এসেছিস কাজ চাইতে? আগে ভাব, আমার বাড়িতে ঢুকবি নাকি? সামিরার ইচ্ছা হচ্ছিল তাকে সেখান থেকে তাড়িয়ে দিতে। ভাবলো, যদি তাকে তাড়িয়ে দেই তাহলে সব বোঝা আবার নাজরিনের উপর পড়ে। নাজরিন অসুস্থ, অত্যাধিক চাপ দিলে কিছু হয়ে গেলে তাজির আমাকে জিজ্ঞাসা করবে। তাই বাধ্য হয়ে সামিরা তাকে কাজ নিতে অনুমতি দিল। কিন্তু তার মুখ তখনও রাগে ফেটে যাচ্ছিল। বলল, ঠিক আছে, বাটি মাজা, ঝাড়ু দেয়া, সব কাজ করতে হবে, তবে যদি সামান্য গাফিলতি করো তাহলে পরের দিনই তাড়িয়ে দেব। রাখালের স্ত্রী রাজি হলো এবং কাজে লেগে গেল। এদিকে নাজরিন সত্যিই কয়েকদিন ধরে খুব অসুস্থ ছিল। জ্বর আর দুর্বলতা তাকে বিছানায় ফেলে রেখেছিল। একদিন সুযোগ বুঝে নাজরিন রাখালের স্ত্রীকে ডেকে নিজের পুরো জীবনের কাহিনী শোনালো। কিভাবে তার কোল শূন্য হয়ে গেল, কিভাবে সতীন তার জীবন ধ্বংস করে দিল, আর কিভাবে সে এখন এই বাড়িতে এক জীবন্ত লাশ হয়ে পড়ে আছে। নাজরিনের কথা শুনে রাখালের স্ত্রীর চোখে পানি চলে এলো। সে কাঁপতে থাকা নাজরিনের হাত ধরে বলল, আরে বোন, তোর কি দোষ? কেন নিজেকে অপরাধী ভাবছিস? দেখ, সময় কখনো একরকম থাকে না। নাজরিনের নিঃস্ব চোখে প্রথমবারের মতো সামান্য স্বস্তি অনুভূত হলো, যেন কেউ তার ক্ষতস্থানে প্রলেপ দিল। ধীরে ধীরে রাখালের স্ত্রীর কথাগুলোর প্রভাব পড়তে শুরু করলো, আর নাজরিন নিজেকে সামলানো শুরু করলো। এখন সে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরতে লাগলো, চুলে তেল দিয়ে ছোট খোপা বাঁধত এবং মুখে এক হালকা হাসি ফুটিয়ে তুলতে চাইতো। স্বামীর পছন্দের খাবার রান্না করত এবং তার সব প্রয়োজনের খেয়াল রাখত। নাজরিনের এই পরিবর্তন দেখে সামিরার ক্রোধ গরম লাভার মতো ফুটে উঠতে শুরু করলো। পরের দিন সকাল, সূর্যের আলো ধীরে ধীরে মাটিতে ছড়িয়ে পড়ল। রাখালের স্ত্রী তার ছেলে শরীফের মাথায় মমতা ভরা হাত বুলিয়ে বলল, বাবা, আজ তোর স্কুল ছুটি, আমি তাড়াতাড়ি তাজিরের বাড়ি যাচ্ছি। তুই এক কাজ কর, বকরিগুলো নিয়ে ঘাস চড়াতে যাস। পাশের মাঠে অনেক ঘাস জন্মেছে। তবে বাবা, রোশনির খেয়াল রাখিস যেন সে ঘরের ভেতর না ঢোকে। শরীফ মাথা নেড়ে সম্মতি দিল এবং বলল, আম্মি, তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। রাখালের স্ত্রী তাজিরের বাড়ি চলে গেল। এদিকে শরীফ তার বকরিগুলো নিয়ে তাজিরের বাড়ির বাইরে খোলা মাঠে নিয়ে এলো। দূর থেকে সবুজ ঘাস ছড়িয়ে ছিটিয়েছিল। শরীফ বকরিগুলোকে ছেড়ে দিল এবং তার সবচেয়ে প্রিয় বকরি রোশনির কাছে গিয়ে বলল, দেখ রোশনি, এখানেই থাকিস, যত খুশি ঘাস খা, কিন্তু ভেতরে যাবি না, বুঝলি তো? রোশনি যেন সবকিছু বুঝতে পেরেছে, মাথা নেড়ে সম্মতি জানালো এবং সেখানেই দাঁড়িয়ে রইল। অতঃপর শরীফ নিশ্চিন্ত মনে তার মাকে দেখতে ঘরের ভেতর গেল। আজ নাজরিনের শরীর খুব খারাপ ছিল। তার সারা গায়ে জ্বর ছিল, চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। শয্যার পাশে বসে তাজির নিজেই অসুস্থ স্ত্রী নাজরিনের খুব যত্ন নিচ্ছিল। নাজরিনের চোখে স্বামীর প্রতি ভালোবাসার সঙ্গে এক অজানা শান্তি ফুটে উঠেছিল। বহু বছর পর তাজিরকে এমন করে তার তত্ত্ব নেওয়া দেখছিল। তবে এই দৃশ্য সামিরার কাছে এক স্বপ্নের মতো ছিল। তার অন্তরে রক্ত ফুটে উঠল। সামিরা মনে মনে ভাবল, এইসব ওই রাখালের বউয়ের দোষ। ওর জন্যই এই নারী আমার সামনেই আমার স্বামীর ভালোবাসা পাচ্ছে। না, এটা আমি কখনো হতে দেব না। এইসব ভাবতে ভাবতেই হঠাৎ সামিরার চোখ ঘরের এক পাশে বসে খেলতে থাকা শরীফের দিকে গেল। ছোট ছেলেটি নিষ্পাপভাবে এক কোণে খেলছিল। সামিরার রাগ তৎক্ষণাৎ মাথায় চড়ে গেল। সে ঝাঁপিয়ে গিয়ে শরীফের হাত ধরে চিৎকার করে বলল, হারামজাদা, কে তোকে বলেছে ঘরে আসতে? এখান থেকে বের হয়ে যা। এই বলে সে শরীফকে ঠেলে ফেলে দিল এবং গালে চড় মারল। শরীফ ভয়ে কুঁকড়ে গেল।
তার চোখে পানি চলে এলো। এতেই বাইরে ঘাস খেতে থাকা রোশনি যেন বন্ধু শরীফের আর্তনাদ শুনতে পেল। রোশনি মাথা তুলে ছুটতে ছুটতে ঘরের ভেতরে এসে দাঁড়ালো এবং সোজা সামিরার দিকে তেড়ে গেল। হঠাৎ রোশনি তার শিং দিয়ে সামিরাকে আঘাত করলো। সামিরার মুখ থেকে করুণ আর্তনাদ বের হয়ে এলো। আমার চোখ। রোশনির আঘাত সরাসরি সামিরার চোখে লেগেছিল এবং তার একটি চোখ চিরতরে নষ্ট হয়ে গেল। পুরো ঘর আকুপাকু চিৎকারে ভরে উঠল। তাজির তৎক্ষণাৎ দৌড়ে এসে রক্তে ভেজা সামিরাকে দেখে রাগে ফেটে পড়ল। সে কিছুই না ভেবে চিৎকার করে বলল, তাড়িয়ে দাও এই ছেলেকে আর তার মাকে, এক্ষুনি এক্ষুনি। হারামজাদারা আমার বউয়ের এই অবস্থা করেছে। এখন থেকে এই বাড়িতে এদের কোনো জায়গা নেই। বের হয়ে যাও আমার বাড়ি থেকে। নাজরিন কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো, কিন্তু একটি শব্দ মুখ থেকে বের হলো না। রাখালের স্ত্রী কাঁদতে কাঁদতে শরীফের হাত ধরল এবং বলল, চল বাবা, এই বাড়িতে আমাদের কোনো জায়গা নেই। শরীফ মায়ের আঙুল ধরে কাঁদতে কাঁদতে বাড়ি ছাড়ল। পেছনে নাজরিনের ভেজা চোখ তাদের চলে যেতে দেখছিল। তবে আজ তার ঠোঁটেও নীরবতা বাস করছিল। কিছুদিন এভাবেই কেটে গেল। পুরো বাড়ি যেন শূন্যতার মধ্যে ডুবেছিল। কিন্তু একদিন এমন এলো যখন শরীফের মা বাড়িতে ছিল না। বাড়িতে শুধু শরীফ আর তার বিশ্বস্ত বকরি রোশনি ছিল। ঠিক সেই সময় তাজিরের প্রথম স্ত্রী নাজরিন ধীরে ধীরে শরীফের বাড়িতে এলো। দরজার কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে ভেতরে গিয়ে বলল, বাবা শরীফ, আজ তোমার মা বাড়িতে নেই, তাই তো? চলো আমার সঙ্গে আমার বাড়ি চলো। নাজরিনের কথায় এক অদ্ভুত মমতা ছিল, যেন পুরনো কোনো কষ্ট তার মনে উতলে উঠেছে। শরীফ ভালোবাসার দৃষ্টিতে তার দিকে তাকালো, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে তার সঙ্গে বেরিয়ে যেতে থাকলো। ঠিক সেই মুহূর্তে রোশনি তার সামনে এসে প্রাচীরের মতো দাঁড়িয়ে গেল। অদ্ভুত এক অস্থিরতা ভরা চোখ, যেন সে কিছু বলতে চায়। নাজরিন অবাক হয়ে হেসে বলল, তুইও চল আমাদের সঙ্গে, আজ তোকে নিয়েও যাই। নাজরিন ছাগলের দড়ি হাতে ধরে শরীফকে নিয়ে তার বাড়ি রওনা হলো। বাড়ি পৌঁছানোর পর যখন ব্যবসায়ী তাজির দেখল, তার মেজাজ ঠিক থাকে না। এটা কি রকম বাড়াবাড়ি করছো নাজরিন? কার জন্য এই ছেলে এবং তার ছাগলকে আমাদের বাড়িতে টেনে এনেছো? বের করে দাও এদের। নাজরিন কাঁপা কাঁপা গলায় বলল, আমি জানি তুমি রেগে আছো, কিন্তু জানি না কেন। আমার মন বলে যে এই ছাগলের চোখে কিছু গভীর কথা লুকিয়ে আছে, যেন সে আমাদের কিছু বলতে চায়। তাজির আরো রেগে গিয়ে বলল, ছাগল কি কথা বলবে? তুই কি পাগল হয়ে গেছিস? কিন্তু তখনই বাড়িতে বসে থাকা তাজিরের এক বুড়ো বন্ধু, যিনি অনেকদিন থেকে চুপচাপ দেখছিলেন, ধীরে ধীরে বললেন, তাজির, কখনো কখনো পশুদের ভাষাও বোঝা উচিত। আমি সারা জীবন পশুদের মাঝে কাটিয়েছি। এই ছাগল সত্যিই কিছু বলতে চায়। সবাই এখন রোশনির দিকে তাকালো। রোশনি জোরে জোরে ডাকতে শুরু করলো। কখনো শরীফের দিকে তাকিয়ে ডাকতো, কখনো নাজরিনের দিকে। তারপর তাজিরকে তাকিয়ে ঘুরতে ঘুরতে এমন ডাকতে লাগলো, যেন কোনো গোপন তথ্য ফাঁস করতে চাইছে। কিছুক্ষণ এভাবেই চলল। সব দেখে বুড়ো ব্যক্তি অবশেষে কিছুটা বিষয় বুঝলেন। তিনি রোশনির মাথায় হাত বুলিয়ে বললেন, তাজির, এই ছাগল বলতে চাচ্ছে, শোনো, এই ছেলে শরীফ, যার জন্য তুমি এই নিরীহ মহিলাকে বাড়ি থেকে বের করে দিয়েছো, সে তোমার নিজের রক্ত, তোমার নিজের সন্তান। এটা শোনার পর তাজিরের পা থেকে মাটি সরে গেল। বিস্ময়ে বলল, তুমি কি বলছো বাবা? এটা কিভাবে সম্ভব? বাবা গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, আমি এই ছাগলের চোখে এই যন্ত্রণা দেখেছি, যা মায়ের বুকের মধ্যে লুকিয়ে থাকে। এই ছাগল হলো সেই সত্যের সাক্ষী। সে জানে শরীফ তোমার এবং নাজরিনের ছেলে। নাজরিনের মুখ থেকে যেন সমস্ত রক্ত চলে গেল। তার চোখ ভিজে উঠল। কাঁপা গলায় বলল, হ্যাঁ তাজির, আমিও সব সময় সন্দেহ করতাম। আজ সত্য প্রকাশ হয়ে গেল। তাজির হাঁটু মুড়ে বসে মাথা ধরে বসে রইল। রোশনি তখনও ডাকছিল, যেন শরীফের জন্য ন্যায় চাইছে। নাজরিনের চোখের জল যেন থামতেই চায় না। তার মনে হলো বড় এক বোঝা যেন নেমে গেল। সে তৎক্ষণাৎ শরীফকে হৃদয় জড়িয়ে ধরল। তার কান্না পুরো আস্তানায় ছড়িয়ে পড়ল। আরে আমার বাচ্চা আমার চোখের সামনেই বড় হলো, অথচ আমি জানতাম না যে সে আমার রক্ত, আমারই ছেলে। তাজির তখন দাঁড়িয়ে এটি দেখছিল। তার স্মৃতিশক্তি স্তব্ধ। সে কখনো স্বপ্নেও কল্পনা করেনি যে তার স্ত্রী সামিরা এমন নিকৃষ্ট কাজ করতে পারে। তার মন ভেঙে পড়ল। মাথা নিচু করে সামিরার দিকে তাকালো। সামিরার মুখ তখন ফুলে গিয়েছিল, চোখগুলো একদিকে ছিল, কিন্তু তখন তাজিরের মনে কোনো দয়া অবশিষ্ট ছিল না। কিন্তু যখন সামিরা এসব কথা শুনল, তার মুখের রং বদলে গেল। সে তৎক্ষণাৎ নিজেকে নির্দোষ প্রমাণ করতে মিথ্যা বলা শুরু করলো। আমি কিছু করিনি, সব মিথ্যে, সবাই আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। সেখানে পুরো গ্রাম একত্রিত হয়ে গিয়েছিল। প্রত্যেকের মুখে ছিল অবাক আর অনুশোচনার ছাপ। লোকেরা একে অপরের দিকে তাকিয়ে বলল, এই মেয়েটি মিথ্যে, এই তো সেই অসহায় ছেলেটির অশ্রু ছিল।
এই তো সেই অসহায় ছেলেটির শত্রু ছিল। এই মেয়ে ছেলেটিকে ছাগলের সঙ্গে ফেলে দিয়েছিল। ঠিক তখনই সামিরা চিৎকার করে উঠল। আর গোপন রাখা সম্ভব হলো না। হ্যাঁ হ্যাঁ, আমিই করেছি এসব, সামিরা বলল, যেন তার কথাগুলো আগুনের মতো ঝরে পড়ল। তাজির, তুমি আমার সামনে দ্বিতীয় বিয়ে করেছিলে, তারপর এই মেয়ে এক সুন্দর ছেলের মা হয়ে গেল। আমি কিভাবে মেনে নিতাম যে তোমার সম্পত্তির উত্তরাধিকারী এই হবে? আমি কিভাবে সহ্য করতাম? তাই আমি এই ছেলেটিকে পৃথিবী থেকে সরানোর চেষ্টা করেছি। তাজির তখনও রাগে কাঁপছিল। সামিরার গলা টিপে ধরার ইচ্ছা হচ্ছিল, কিন্তু কঠোর দৃঢ়তায় বলল, এখন থেকে এই মহিলা আমার বাড়িতে এক মুহূর্ত থাকবে না। সামিরা, আমি তোমাকে ত্যাগ করলাম, আজ থেকে আমাদের কোনো সম্পর্ক নেই। সামিরা মাটিতে ধপ করে পড়ে গেল। আশেপাশের কেউ কোনো সহানুভূতি দেখালো না। এরপর গ্রামের লোকেরা ছাগলওয়ালির বউকে ফেরাতে পুরো সম্মান নিয়ে এগিয়ে এলো, কিন্তু চলার মুহূর্তে শরীফ হাউমাউ করে কেঁদে উঠল, আম্মি, আমি তোমাকে ছেড়ে যাব না। তাজির এগিয়ে এলো। নাজরিনের চোখেও জল ছিল। তাজির ধীরে বলল, বোন, এখন এটি শুধু তোমার নয়, আমাদেরও সন্তান। আমি চাই তুমি আমাদের বাড়িতে থাকো, আমার বোন হয়ে, এই পরিবারের সম্মান হয়ে। নাজরিনও এগিয়ে এসে শরীফকে বুকে তুলে নিল। বাবা, আজ থেকে আমরা সবাই এক, কেউ তোমাকে আলাদা করতে পারবে না। শরীফ তার মা, তার প্রকৃত মা বাবার বুকের মধ্যে লেপ্টে গিয়ে কান্নায় ভেঙে পড়ল। গ্রামবাসীরাও কেঁদে উঠল। অবশেষে শরীফের মুখে একটুখানি হাসি ফুটে উঠল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং ভিডিওটির বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।